আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, বাবাজি কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা, মাশাআল্লাহ, আপনাকে দয় ভালো আছি। আমি ওই আইসি চাচি তো রান্না করছে, আমি জিজ্ঞেস করলাম যে চাচা কই, যে রোদ পড়ছে, গরম, চরম গরম, এই ছাতি মাথায় দিয়ে আসছিল, চরম গরম। তো আমি ওই জিজ্ঞেস করলাম, তা বলতেছে তোমার চাচা গাছতলায় পেপার করতেছে। তা আপনি কেন রয়েছেন? তা চাচা, আপনার শরীরটা ভালো আছে? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছে। কিছু বলবা নাকি বাবাজি? হ্যাঁ চাচা, মানে আইসি বলার জন্য, ওই আপনার মেয়ে সে তো ধরেন বড় হচ্ছে, সমাজে বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, বড় তো হচ্ছে। তো মানে করছিলাম তার তো বিয়ে শাদী দিয়া লাগবে। তা তো দেওয়া লাগবো। এখন বাবাজি তোমরা আসো, দেখো ভালো ছেলে টেলে পাও নাকি। ভালো ছেলে পাইলে আমাকে জানাইও, তারপর দেখা যাক কি করা না যায়। মানে আমি ভালো ছেলের প্রস্তাব নিয়ে আপনার কাছে আইছি। এই যে আমার যে ছোট ভাই আছে না, ওই যে সৌদি আরব থাকে। সৌদি আরব থাকে, যে ওই সৌদি আরব, আপনি তো জানেনই, আমরা বাপ হারা মা হারা। আমার ছোট ভাই আমার আব্বার মতো সম্মান করে। তো ওই ও তো সৌদি আরব থাকে, আমি তো মালয়েশিয়ায় থাকা অবস্থায় আমি ওই টাকা পাঠাইয়ে ওর ওই তখন ভিসা দিয়ে তো সৌদি আরব পাঠাইলাম। তো পাঠানোর কারণে আমার ছোট ভাই সৌদি আরব যেই, ও তো মনে করেন অন্য 10 জন পুলার মতো না। এই যাওয়ার পরে ও অনেক ভালো কাজ করেছে। ও আমার বললো যে ভাইয়া আপনি দেশে চলে যান, মানে ও আমার আমার আব্বা তো নেই, আমার কথা শুনে আমার আব্বার মতো সম্মান করে। তো বললো আপনি দেশে চলে যান, আমি টাকা পয়সা দেবো, আপনি সংসারটা দেখাশুনো করবেন। তো আপনারা তো জানেন যে আমাদের আল্লাহ দিলে আপনাদের দোয়াই জায়গা জমি ঘর বাড়ি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ করেছি। ওই ছোট ভাইয়ার আমি মিলেমিশেই করেছি। তাই এখন ছোট ভাইও তো বড় হয়ে যাচ্ছে বয়স, আমিই তো তার দায় দায়িত্বে, আর তো আমার কেউ নেই। হ্যাঁ, এখন তুমি যখন বড়, একটা বিয়ে শাদী তো তোমার দিতে হইব। হ্যাঁ, তা ওই করছি, ওই ছুটিতে আসবে তো, তা করছিলাম যে আপনার মানে আপনার মেয়ে নাসিমা আক্তার তো বড় হয়ে যাচ্ছে, তা করছিলাম যে মানে আমার ছোট ভাই তো ফাইন সুন্দর। বাবাজি তুমি যে প্রস্তাব নিয়ে আসছো ঠিক আছে, কিন্তু আমি বাবাজি বিদেশি ছেলের কাছে মেয়ে বিয়ে দিব না। মনে কিছু কইরো না, অন্য জায়গায় তোমরা দেখতে পারো। চাচা, এই যে বিদেশি ছেলিগের সাথে আপনি মেয়ে, বিদেশি ছেলিগের সাথে যে আপনি মেয়ে দেবেন না, আপনি বিদেশি ছেলিগের যে অবস্থাপাতি আপনি বাংলাদেশে দেখান তো, যে বিদেশি টাকা ছাড়া বাংলাদেশ চলতেছে, দেখান তো। বিদেশিকে রেমিটেন্সের টাকা নিয়ে বাংলাদেশ চলে চাচা, তাদের টাকাগুলো দিয়ে বাংলাদেশ এত উন্নতি হয়েছে, সারা বাংলাদেশে ভালো ঘর বাড়ি সংসার ভালোভাবে সচ্ছল ভাবে চলতেছে। এমন শুধুমাত্র আপনি খুঁজে দেখেন, শুধুমাত্র বিদেশিরা। আরে বিদেশিদের, আপনি বিদেশিদের এভাবে কথা বলতে পারেন না। ইরা দিনের পর দিন অনেক কষ্ট করে। আমি নিজে বিদেশে থাকিছি, মালয়েশিয়ায় আমি দেখেছি, আমি নিজেও কষ্ট করেছি। সকালতে সন্ধ্যে তুকাই চাচা কাজ কাম করার পরে ধরেন বাসায় এসে কাপড় চুপুর কাচতে হয়, ঝাল পেঁয়াজ কাটাকাটি, রান্না বান্না, খাওয়া দাওয়া, তারপরে নামাজ কালাম, এই এর মধ্যে দিয়ে ধরেন জীবন অতিবাহিত করতে, আবার সকালবেলা কাক ডাকা ভরে উঠে আবার কাজে যাইতে হয়। আপনি ধরেন এই যে বিদেশে যারা থাকে, এগে যদি ধরেন একটা আপেল কিনতে গেছে, তো আপেল কিনতে যে আপেল খাতি মনে চাইছে, হঠাৎ জিজ্ঞাসা করলো যে আপেলের দাম কত, তাই 1 টাকা, 1 রিঙ্গিট ধরেন মালয়েশিয়া, 1 টাকা, বাংলাদেশে ধরেন 20 টাকা। তো এই 20 টাকার কথা চিন্তা করে ওই আপেল খাই না তো, আতিয়া দেখে আসে। আপেল খাই না, ওই আপেলটা দেখে থুয়ে দেয় যে এই আপেল 20 টাকা খাবো, এ তো টাকা সবাই খাওয়া হয়ে যাবে। যদি বিদেশি কারো রোগ ব্যাধি হয় চাচা, ফার্মেসিতে ওষুধ নিয়ে আসে, ফার্মেসিতে ওষুধ নিয়ে আসে খায়, সে ডাক্তারের কাছেও যায় না। অনেকেই আছে রোগের সুচিকিৎসা না পেয়ে অনেক প্রবাসী বইরেও যায়। যাদের পারমিট নেই তারা সারাদিন হাড় ভাঙা খাটুনি করি চাচা, তারা আবার তারা আবার এই বাগানে যায় শুতি, বাগানে রাত কাটায় পুলিশের ভয়তে। কেন কোম্পানি রুম দেয় নাই? কোম্পানিতে পারমিট নাই চাচা। এই যে প্রবাসীরা যে কষ্ট করে আপনি এটি বুঝবেন না চাচা।
আপনি বুঝবেন না এই প্রবাসীদের জীবন যে কত কষ্টের, আপনি এটা বুঝবেন না। আপনি প্রবাসীদের আপনার মতো গার্জিয়ান যারা মেয়ে দিতে চায় না তাদের চিন্তা করা উচিত, বিবেক খাতায় খাটানো উচিত। এই প্রবাসীদের টাকা নিয়ে বাংলাদেশ চলে। এই প্রবাসীরা বাংলাদেশ থেকে যখন যায় সবাই শূন্য হাতে যায়, কিছু নিয়ে যায় না। আসার সময় সবাই লাগেজ ভরে বাড়ি করে বিল্ডিং করে ব্যাংকে ব্যাংক ব্যালেন্স টাকা করে বাড়ি আসে। আপনি সেই মানুষদের, সেই সব মানুষদের আপনি করলেন চাচা। কিন্তু একটা বিষয় চাচা বলে রাখি, সেই বিষয়টা হইলো আপনার মেয়ে বিদেশি ছেলের সাথে দেবেন না, অসুবিধে নেই। আপনার মেয়ে বিয়ে দেওয়ার পরে যদি আপনার মেয়ে জামাইয়ের বিদেশ পাঠান, তাহলে আপনার আমাদের এই গ্রাম থেকে বয়কট করব, এইটা আমার চ্যালেঞ্জ। তাই নাকি? যাও যাও, আমারই মেয়ে দেখলা, আরো তো মেয়ে আছে গ্রামে, তাকে সাথে বিয়া করাও গা। আমার মেয়ে বিদেশে ছেলের সাথে বিয়ে দিব না, এটাই আমার শেষ কথা। আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না, আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না। প্রবাসীদের কষ্ট বোঝে এমন আছে কয়জনা, আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না, আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না। বিদেশি ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে না, বিদেশি ছেলের সাথে মেয়ে বিয়ে দেয় নাই। ওই মেয়ে কোনে দেয় ডাকবো, ছোট ভাইটার কাছে আগে ফোন দেনি, উনার ভাব ভালোবাসা নেই। আবার নাসিমা খাতুন তার পছন্দ হয়েছে। বিদেশি ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে না। বিদেশিরা যে সারাদিন কত কষ্ট করিতে রুজি রোজগার করি বাংলাদেশে উন্নতি করতেছে, এইটা কেউ কখনো বিচার করে না। একটু ফোন দিয়ে নি, ওর ওর পছন্দ আমি বের করে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শফিক, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। না মানে তোমার ছুটি কি কনফার্ম হয়ে গেছে? বসের টিকিট মিকিট সব করে দিয়েছে? ও হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে। তা ওই হয়েছে কি, তুমি তো আমাকে বলেছিলে যে ওই নাসিমার আব্বার কাছে প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। তা আমি তো নিয়ে গিয়েছিলাম, ওরা হলো ওর আব্বা আমার মুখের পরে না করে দিয়েছে। হ্যাঁ ওই অপমানই ধরতে হবে, এক প্রকার অপমানই করেছে। না তোমার তো ওর সাথে কোনো ভাব ভালোবাসা নেই, তাই না? হ্যাঁ যদি তাই না থেকে থাকে তাইলে এখন আমার সিদ্ধান্ত হইলো তোমার ওই নাসিমা খাতুনের সাথে আমি বিয়ে করাবো না। যারা প্রবাসীদের মূল্যায়ন করতে পারে না তাদের মেয়ে আমি ঘরে তুলবো না। এখন তোমার মতামত কি তাই কও। হ্যাঁ ভাইয়া, আমার মতামত হলো যে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমার সিদ্ধান্ত। নাসিমার সাথে তো আমার কোনো ভাব ভালোবাসা নাই, আমি ওর সাথে কোনো প্রেম প্রীতি করি নাই। এমনি মনে হয়েছিল যে মেয়েটা ভালো, তাই আপনাকে বলেছিলাম। যে আপনি বললেন যে আমার কোনো পছন্দের আছে কিনা, তাই বলেছিলাম। না, ওর সাথে বিয়ে না হইলে আমি কষ্ট পাবো এটা কখনো মনে করবেন না। বরং আপনি যেখানে কষ্ট পাবেন সেখানে আমি বিয়ে করতে কখনো রাজি না। আপনার সিদ্ধান্তটাই আমার সিদ্ধান্ত। আব্বা মারা যাওয়ার পরে আপনি তো আমার পরে বটের ছায়ার মতো থেকেছেন। আব্বার ভালোবাসা তো আপনার কাছ থেকে পেয়েছি। আমি লেখাপড়া শিখালেন আমাকে, আমি চাকরি করতে পারি নাই, চাকরি হয় নাই, আপনি আমাকে বিদেশ পাঠিয়েছেন। এখন আমি দেশে যাব, আমাকে বিয়ে দেবেন আপনি। আমার পছন্দ অপছন্দ কোনো বিষয় না, আপনি যেটা পছন্দ করবেন ওইটাই আমার পছন্দ।
কারণ আপনি আমার বড় ভাই। আপনার খুশি করার জন্য আমি সব করতে রাজি আছি। যারা প্রবাসীদেরকে মূল্যায়ন করে না, সেই পরিবারে বিয়ে করার মতো ইচ্ছা এবং মন মানসিকতা আমি চেঞ্জ করে ফেললাম। তো আপনি অবশ্যই, আপনি এবং ভাবি যেটা যেই মেয়ে পছন্দ করবেন সেটাই আমি ঘরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। তো ঠিক আছে ভাই, খুব খুশি হলাম যে তুমি আমার সিদ্ধান্তটা তুমি নিয়েছো। এটা ঠিকই আছে, কারণ তুমি বিদেশে পরিশ্রম করো, তোমার তার সাথে ভাব ভালোবাসা নেই, অসুবিধে নেই। আমরা তার থেকে ভালো মেয়ে দেখে বিয়ে করব না, মানে তোমাকে বিয়ে দেব, তার থেকে ভালো মেয়ে দেখে তোমাকে বিয়ে দেবো। তোমার ভাবি ও বলছিল ওদের এলাকায় ভালো ভালো পাত্রী আছে, তা অসুবিধা না, তোমার টেনশন করতে হবে না। তুমি ছুটিতে খুব ভালোভাবে চলে এসো। আর আর হ্যাঁ, ওই শোনো, ওই কাজ কাম খুব সাবধানে করবা। বিদেশের বাড়ি অনেকেই অনেক ভাবে অ্যাক্সিডেন্ট করে, অনেকের অনেক রকম সমস্যা হয়, কত লাশ দেশে আসে। আমার মনটা টানাইনো থাকে, আব্বা নেই মা নেই সংসারে, আমি আর তুমি দুই ভাই, আমরা দুই ভাই একসাথে বড় হয়েছি। আজকে তুমি বিদেশে, আমি ছিলাম, তা তুমি তাড়াতাড়ি তোমার জন্য দেশে আসতে পারো। আমি সেরাম রাস্তা করতেছি, ব্যবসাটাও ভালো উঠতেছে, তো অসুবিধে নেই। তোমার কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। শরীরে যদি কোনো খারাপ লাগে তাহলে সেদিন কাজে যাবা না। টাকাটা বড় জিনিস না, মানে বিষয়টা বোঝো, টাকাটা মানে টাকাটা বড় জিনিস না, তোমার দেহটার দিকে একটু খেয়াল রাখবা। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। তো তোমার কথা শুনে আমার খুব আত্মা ঠান্ডা হয়ে গেছে। তা তুমি ভালো থেকো ভাই, কোনো অসুবিধে নেই। আমরা তোমার বিয়ের ব্যবস্থা করবো, তোমার টেনশন করতে হবে না। তুমি ছুটি যখনই মানে তোমার টিকিটের দিন আসবে, তুমি প্লেনে চড়িয়ে ঠাস করি বাংলাদেশে চলে আসবা। আইসি এয়ারপোর্টে নাইমে আমার কাছে ফোন দেবা, আমি আর তোমার ভাবি যাইয়ে তোমার রিসিভ করে নিয়ে আসবা। আইনে তোমার দেখে না, খুব সুন্দর দেখি লাল টুকটুকি একটা বিয়ে দেওয়ানি, তোমার কোনো মন খারাপ করতে হবে না। ওই নাসিমা আক্তার একটা, আর যারা পূর্ববাসীদের মূল্যায়ন করে না তারা আবার কি কোনো মানুষ হইল নাকি? তা অসুবিধে নেই। আচ্ছা, ভালো থেকেন। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ওই একটু ফেসবুক চালাচ্ছিলাম। ও, তাহলে আসো দুইটা সুখ দুঃখের কথা কই। হ্যাঁ চাচা বলেন। ওই দিন তো তুমি একটা প্রস্তাব নিয়ে গেছিলা, তে প্রস্তাবটা বুঝতে হারাছিলাম না। পরে তোমার চাচির সাথে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করার পরে তোমার চাচির সাথে পরামর্শ করে দেখলাম যে না, এই বিদেশি ছেলেরাই বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে। এই যে যারা বাংলাদেশে আছে তারা ওই দিন কামাই করে দিন খাচ্ছে, যারা বিদেশে থাকে তারাই বিল্ডিং এর মালিক, তারা ওই বড় বড় জমি কিনতেছে। তোমার চাচি আমারে খুব গরম দিল যে এত ভালো একটা প্রস্তাব আইছে, তুমি না করে দিলা। চাচি বুঝেছে, হ্যাঁ। চাচি এমনি শিক্ষিত না, আপনি যখন বিয়ে করেন তখন ম্যাট্রিক পাস করিল না, হ্যাঁ। চাচি তো বুঝবে, এটা বোঝা উচিত। তাহলে বাবাজি, তাহলে তোমার ভাইয়ের সাথে তাহলে মেয়েটা বিয়ে দেওয়া হোক। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আমারও ভাইটা যেহেতু আমার বাপ হারা ভাই, ও পছন্দ করিল, আমারও মন খারাপ। আমি তো অন্য জায়গায় বিয়ে দিতে পারতাম, কিন্তু তারপরেও মনটা তাই একটু কুলাকুলি করি চাচা। আল্লাহ 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 কবুল করুক চাচা। আল্লাহ কবুল করুক। তা আল্লাহ, তাহলে আমরা এবার পারিবারিক ভাবে আমরা প্রস্তাব নিয়ে আপনার বাড়ি যাবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ চাচা, তা দোয়া করেন। আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ শফিক, ওয়ালাইকুম আসসালাম। শফিক, তুমি আনন্দ করো, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। ওই তোমার নাসিমার আব্বা, ওই যে আমাদের ওই কুবাত চাচা, ও রাজি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি তোমার বন্ধু বান্ধবের সবার কই দাও, আনন্দ করো, আনন্দ করো। হ্যাঁ ঠিকই আছে, ও বিদেশিরা কোনো জায়গায় হারবে না, এরা বাংলাদেশের বীর সন্তান, বুঝছাও। ও তুমি আনন্দ করো, আনন্দ করো। হ্যাঁ।